শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হলেও নানা সীমাবদ্ধতায় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা, যার কারণে বৈশ্বিক সূচকের সঙ্গে তাল মেলাতে পারছে না দেশের পুঁজিবাজার। যদিও চড়া সুদে আইসিবির দেয়া ঋণ বাজারে চাপ বাড়ালেও সপ্তাহের প্রথম কর্মদিবসে বেক্সিমকো সহ লেনদেন বেড়েছে 5 ব্লক প্রতিষ্ঠানের। শেয়ার বাজার নিয়ে মনিরুল ইসলামের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। অর্থনীতিতে শেয়ার বাজারের অবদান গুরুত্বপূর্ণ, তবে নীতি দুর্বলতা সহ নানান কারণে থিতু হতে পারছে না পুঁজিবাজার। শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি সুসংগঠিত শেয়ার বাজার অপরিহার্য হলেও তা এখনও গড়ে ওঠেনি। দেশের শেয়ার বাজারে এখন বাজার মূলধন ও জিডিপির অনুপাত 8% নিচে, অথচ প্রতিবেশী ভারতে এই হার 120%। পরিসংখ্যান বলছে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে 5 ধাপ নেমে দেশের শেয়ার বাজার অবস্থান করছে 42তম স্থানে। বাজার মূলধনের দিক থেকে প্রথম স্থানে রয়েছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, আর ষষ্ঠ স্থানে ভারত। দেশের শেয়ার বাজারের এমন দৈন্যদশাকে নানান অনিয়ম ও অদক্ষতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। ব্যাংক এবং নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোর দিকে যদি তাকাই, তাহলে সার্বিকভাবে গভর্নেন্সের দিকে যদি বলি, তাহলে একদম তলানিতে রয়েছে। আর এই তলানিতে থাকার কারণেই কিন্তু আমার মূলধন বাজার শক্তিশালী হচ্ছে না। আর এখন অন্যভাবে যদি বলি, তাহলে হচ্ছে এই জায়গাটাই যখন কড়াকড়ি আরোপ করা হবে, তখন কিন্তু প্রকৃতপক্ষে এক সময় গিয়ে আপনি মূলধন বাজারটাকে শক্তিশালী করার মাধ্যমে আপনি ক্যাপিটাল সংগ্রহ করবেন এবং উৎপাদনশীল কার্যে সম্পৃক্ত হবেন। তবে বিনিয়োগকারীরা আশা করছেন সমস্যা চিহ্নিত করে মূলধনী বাজারকে শক্তিশালী করা হবে। নিয়মতান্ত্রিকভাবে যেটা শেয়ার যেভাবে থাকার কথা সেভাবে যেন চলে, অস্বাভাবিক কোনো কিছু যেন না চলে। অস্বাভাবিকের কারণে আজকে আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। অবৈধ যে পন্থাগুলো, যেমন ক্রিপ্টোকারেন্সির দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের জন্য অত্যন্ত লস, কারণ ডলার চলে যাচ্ছে, এটাতে আমাদের লস, এটা তো বৈধ না। এই পুঁজিবাজার যদি আপনার মানুষ মুনাফা অর্জন করতে পারে, তাহলে কেউ তো ওখানে যাবে না। রোববার ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় 23 প্রতিষ্ঠান। লেনদেনের পরিমাণ প্রায় 12 কোটি, আর বেক্সিমকো সহ 5 প্রতিষ্ঠানেরই লেনদেন 9 কোটিরও বেশি। তবে আইসিবিকে দেয়া ঋণে উচ্চ সুদের খবরে ফের চাপে পড়েছে শেয়ার বাজার। শেয়ার বাজারের আকাশে কালো মেঘ কেটে দ্রুতই আলো আসবে বলে মনে করছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা। ডিভ্যালুয়েশন হওয়ার কারণে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন যারা আছে তাদের একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো এটা গত 1-1.5 মাস যাবত এটা একটু বাড়তেছে, ইনক্রিজিং ট্রেন্ডে আছে। আমরা আশাবাদী যে পুরাতন যারা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর আছে তাদের দিক থেকে অনেকটাই বিনিয়োগ বাড়বে। পাশাপাশি নতুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টর আমাদের যারা ইন্টারমিডিয়েট আছে, ফরেন ট্রেড করে থাকে, তারাও সার্চ করতেছে এবং নতুন ইনভেস্টরদের বাংলাদেশে ইনভেস্ট করার জন্য অনুপ্রাণিত করছে। সংস্কার সম্পন্ন হলেই শেয়ার বাজার দেশের অর্থনীতিতে আবারও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে বলেও মনে করছে সংস্থাটি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।